এবং ডাঁটা দিয়ে এবং বিচি দিয়ে। শ্বেতমাকালের ডাঁটা, শিকড় এবং বিচি দিয়ে অনেক কাজ করা যায়, মানে অপরন্ত। যদি কোনো বেগুনের ভিতরে আপনি শ্বেতমাকালের শিকড় ঢুকে রাখেন 5 মিনিট, 5 মিনিট পরে কোপ দিবেন, এটা কাটা যাবে না। দাদি যত জোরে কোপ দেন থেঁতা হবে, কিন্তু কাটা যাবে না। কোনো লোকের হাতে যদি 5 মিনিট ধরে রাখে শ্বেতমাকালের শিকড়, তার চুল কাটতে পারবেন না আপনি, তার শরীরও কাটতে পারবেন না। আপনি ট্রাই করে দেখেন, ব্লেড দিয়ে কাটা যাবে না। তারপরে আপনার এই শ্বেতমাকালের শিকড় সার্কুল পরে ফুঁ দিবেন, সুরা ফাতে পরে ফুঁ দিবেন শিকড়ে এবং একটা বিচিতে। শ্বেতমাকালের বিচি শিকড় মাদুলিতে ভরে ব্যবহার করলে ওই লোকের কোনো তারপর কোনো জাদুবিদ্যা চলবে না। তারপরে চালান খাটবে না, চালান টিকবে না, বানকুফরি টিকবে না, জাদুমন্ত্র টিকবে না, অশুভ কোনো শক্তি টিকবে না। সাপে তাকে দেখলে ভয় পাবে। তো পাশাপাশি আখন্দ গাছের শিকড় দিবেন, পাশাপাশি শ্বেতমাকালের শিকড়ের সাথে আখন্দ গাছের শিকড়, আখন্দ গাছের শিকড় লগে দিবেন। তো এরপরে আসেন, এটাকে কী করবেন আপনি ওই অমাবস্যা পূর্ণিমা রাত্রে, অথবা শ্বেতমাকালটা আপনি শনিবার মঙ্গলবার তুলবেন। শনিবার তো আগের দিন সন্ধ্যেবেলা ইয়ে করবেন, তার গোড়ার মধ্যে একটা ফানি দিবেন, আর তারপর নিমন্ত্রণ জানাবেন, বলবেন যে আমি তোমাকে নিয়ে যাব, এই গাছটা শিকড়টা নিয়ে যাব। হ্যাঁ, তো কারণ গাছেরও পান আছে, তো এখান থেকে তারা নিয়ে আসবেন। যদি অমাবস্যা পূর্ণিমা হয় হচ্ছে ভালো, আর অমাবস্যা পূর্ণিমা না হলে শনিবার মঙ্গলবার তুলবেন। তুলে এনে যদি শ্বেতমাকালের ফলটা পান, মানে ফাঁকা ফল, এটা যখন ফলটা বাইরে হয় তখন সবুজ, আর একটু যখন ফাঁকে তখন হয় লাল। আর লাল হয়, পাকে গেলে লাল কালার হয়ে যায়, আর একটু বাতি হলে হলুদ কালারও হয়। তো এই ফলটাকে আনি শুকাইবেন, বিচিগুলো রাখে দিবেন, আর শিকড়টা পরিষ্কার করে শুকিয়ে রেখে দিবেন। যখন প্রয়োজন হবে, এটা বাড়ি বন্ধের শরীর বন্ধের জন্য অত্যন্ত উপকার। শ্বেতমাকালের মানে আরও বিষম উপকার আছে, যেটা বলি শেষ করা যাবে না। হ্যাঁ, শ্বেতমাকালের এই রাউসন্ডাল গাছ আছে, তারপর আমরা আরও অনেকগুলো গাছ আছে। আমি একটা ভিডিও দেওয়া আছে অনেকগুলো গাছের, ওখানেও দেখে নিতে পারবেন। তো বিশেষ করে আপনার আখন্দ গাছের শিকড় এবং শ্বেতমাকালের বিচি, ফলের বিচিটা একটা ঠোলের ভিতরে ঢুকাইয়া হাতে বাঁধিয়ে রাখবেন, অত্যন্ত উপকার হবে। শ্বেতমাকালের বিচি এবং শ্বেতমাকালের শিকড় এগুলো শুকাইয়া ঢুকাবেন, না শুকাইলে তো এটা ভিতরে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এগুলো আগে শুকাবেন রোদ্রে, শুকাইয়ার পরে ব্যবহার করবেন, অত্যন্ত উপকার হবে। গুলি মারলে গুলি ফিরে যাবে, অর্থাৎ কোনো ক্ষতি, আপনার মারাত্মক আকারে কোনো ক্ষতি হবে না। সাধারণ ক্ষতি হইতে পারে, কিন্তু মারাত্মক আকারে কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কোনো তান্ত্রিক মন্ত্র করতে পারবে না ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা ইল্লা বিল্লাহ।